আজকে শেয়ার করব প্যাকেটের রেডি মিক্স হালিম দিয়ে একটি পারফেক্ট হালিম রান্নার রেসিপি। হালিম রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি হালিম মিক্সের প্যাকেট। এবার প্যাকেটটিকে আমি খুলে নিচ্ছি। এই প্যাকেটটির মধ্যে আছে দুইটি প্যাকেট, একটি হচ্ছে হালিম রান্নার মশলা, আরেকটি হচ্ছে চাল আর ডালের মিশ্রণ। এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে চাল আর ডালের মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। এবার এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব 2 কাপ। পানিগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে চাল আর ডালের মিশ্রণের সাথে মিক্স করে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে এখান থেকে আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখছি শেষে গার্নিশিং এর জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 400 গ্রাম পরিমাণ মুরগির মাংস। এবার মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই প্যাকেট মশলার কিছুটা, আর এখানে আমি সামান্য কিছু একটু রেখে দিচ্ছি, শেষে এটা ব্যবহার করব। এবার এই মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। মাংস থেকে পানি বের হয়ে যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে আর মাংসটা 4-5 মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই চাল আর ডাল যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি। এটা এখন ভিজে প্রায় ডাবল হয়ে গেছে। চাল ডালের মিশ্রণটি দেওয়ার পরে এটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 4.5 কাপ পরিমাণ পানি। পানিটি দিয়ে সবকিছু একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটি খুলে যখন এটার ঘনত্ব কিছুটা গাঢ় হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এখান থেকে আমি কয়েক টুকরো মাংস তুলে নিচ্ছি। এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ছিঁড়ে একদম ছোট টুকরো করে নেব, ঠিক এইরকম। এবার এটি আমি হালিমের সাথে মিক্স করে দিব। এইভাবে যদি মাংস দেওয়া হয়, সেটা বিফ হোক কিংবা চিকেন হোক, তাহলে হালিমের প্রতিটা ডালের সাথেই এই মাংসের অস্তিত্ব বোঝা যায়। ডালের সাথে মাংসের কুচিগুলা যখন মিক্স হয়ে থাকে খেতে দারুণ মজা লাগে। তো এবার আমি হালিমের জন্য যে বাগার তৈরি করবো, এর জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল, তাতে দিয়ে দিলাম সেই বাকি যে প্যাকেটে মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দিব হাফ টিস্পুন মতো শুকনো মরিচের গুঁড়া। এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে যখন একটু স্মেল বের হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এটা হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাগারটা এইভাবে ব্যবহার করার ফলে হালিমের টেস্টটা একদম পারফেক্ট দোকানের মতো হয়ে যায়। বাগারটি দেওয়ার পরে এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট দোকানের মতো একটা হালিম। এই তো আমার হালিম কিন্তু প্রায় রান্না করা শেষ। হালিমের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হবে। দেখুন আমার কিছুটা মাংস কিন্তু ডালের সাথে একদম মিশে আছে, আর কিছুটা মাংস আস্ত আছে, যেটা খাবার সময় দারুণ লাগবে। এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি যে মাংসগুলো ছিঁড়ে দিয়েছিলাম, মাংসগুলো কি সুন্দর আঁশ হয়ে পুরো হালিমের সাথে মিশে আছে। এই তো এবার হালিম আমি পরিবেশন করে নিচ্ছি। বাসায় কিন্তু খুবই সহজে আর সিম্পল ভাবে মজার হালিম তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার ট্রাই করে নিলেই বুঝতে পারবেন যে আমার হালিমের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা ভালো আর মজার হয়েছে। এই তো এবার আমি এটাকে পরিবেশন করার জন্য উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য কিছু শসা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি। আদাগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, আর উপর থেকে 3 পিস লেবু স্লাইস দিয়ে দিলাম। এই তো আমার হালিম কিন্তু এখন একদম রেডি পরিবেশনের জন্য। এই রমজানের রেসিপি একদম অবশ্যই ট্রাই করবেন। ইফতার আইটেম হিসেবে হালিম কিন্তু একটা দারুণ আইটেম।